সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী করোনার করাল গ্রাসে যখন সমস্ত পৃথিবী থমকে গেছে, জীবন বাঁচার তাগিদে যখন আমরা অনেকটাই গৃহবন্দী, প্রিয় শিক্ষার্থীদের যখন বই পুস্তক এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ভেঙে গেছে সন্ধি, প্রিয় শিক্ষার্থীদের পাঠে মনোযোগের উদ্দেশ্যে আজকের আমার এই ভার্চুয়াল ক্লাস। যে যেখান থেকে আমার এই আজকের ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করছো বা দেখছো, সকলকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঠে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আজিজুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ফিরোজ মিয়া সরকারি কলেজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের বিষয় প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, যে বিষয়টি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং বিভাগের প্রথম বর্ষে রয়েছে এবং বিবিএ অনার্স ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষে রয়েছে। এই বিষয়ের আজকের আলোচ্য পাঠ নবম অধ্যায়, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। তোমাদের জন্য আমি একটি আজকে অঙ্ক সলিউশন করব। অঙ্ক সলিউশনের প্রাককালে আমরা জেনে নিই ক্যাপিটাল স্ট্রাকচার কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার? মূলধন কাঠামো কি? Capital structure is the combination of debt and equity. অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার বলতে, মূলধন কাঠামো বলতে মূলধন উৎসের সংমিশ্রণটাই কি ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো। ফিনান্সিয়াল স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচারের সাথে যখন চলতি দায় যোগ করা হয় তখন তাকে বলা হয় কি ফিনান্সিয়াল স্ট্রাকচার বা আর্থিক কাঠামো। এ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কাম্য মূলধন কাঠামো কি? কাম্য মূলধন কাঠামো কি? যে মূলধন কাঠামোতে মূলধনের ব্যয় সর্বনিম্ন কিন্তু মূলধন ফার্মের ভ্যালু সর্বোচ্চ, তাকে বলা হয় কি কাম্য মূলধন কাঠামো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এখন প্রশ্নের সলিউশনে মনোযোগ দেই। প্রশ্ন সলিউশনের প্রাককালে আমরা পুরো অঙ্কটা সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করি। আমরা এখন সমস্যাটা পড়ি। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ সাথী লিমিটেড RS ক্লোজ। সাথী লিমিটেড এর মূলধন কাঠামো নিম্নরূপ: কমন স্টক 40 লাখ টাকা, 10% ডিবেঞ্চার মানে ঋণপত্র 20 লাখ টাকা, টোটাল হলো আমার কত 60 লাখ টাকা। The company needs additional financing of the টাকা 20 lakhs. These can be financed by the following alternatives. এই মূলধন কাঠামো ব্যতীত কোম্পানির অতিরিক্ত 20 লক্ষ টাকার প্রয়োজন। এই 20 লক্ষ টাকা কোম্পানি নিম্নলিখিত বিকল্পের মাধ্যমে সংগ্রহ করতে পারে। অল্টারনেটিভ এ, ফুললি ইকুইটি স্টক অফ টাকা 100 ইচ। এই 20 লক্ষ টাকা যদি 20 লক্ষ টাকা আমরা কি সমস্ত টাকাটাই কি করতে পারি ইকুইটি স্টকের মাধ্যমে সংগ্রহ করতে পারি। অল্টারনেটিভ বি, ফুললি 12% পেপার স্টক। এই 20 লক্ষ টাকা আমরা 12% অগ্রাধিকার শেয়ারের মাধ্যমেও সংগ্রহ করতে পারি। ফুললি 10% ডিবেঞ্চার। এই 20 লক্ষ টাকা আমরা সমস্ত টাকারই কি 10% ঋণপত্রের মাধ্যমেও সংগ্রহ করতে পারি। If the company expected EBIT 10 lakhs,
যদি কোম্পানির প্রত্যাশিত আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স কত 10 লাখ অ্যান্ড ট্যাক্স রেট 50%। যদি কোম্পানির ইবিআইটি 10 লাখ এবং ট্যাক্স রেট করের হার যদি 50% হয়, তাহলে তোমাকে নির্ণয় করতে হবে ক্যালকুলেট আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ারের মূল্য, প্রতি শেয়ারের আয় তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রতি শেয়ার আয় কি? একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফাকে কোম্পানির শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাই কি প্রতি শেয়ারে আয় বা আর্নিং পার শেয়ার। দ্বিতীয় বলা আছে কি ইনডিফারেন্স পয়েন্ট অফ অল্টারনেটিভ এ এন্ড সি। এ এবং সি বিকল্পের কি করতে হবে? নিরপেক্ষ বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে নিরপেক্ষ বিন্দুটা কি? ইনডিফারেন্স পয়েন্টে কি? নির্ণীত ইবিআইটি তে দুটি বিকল্প অর্থায়নে যখন ইপিএস সমান হয় তখন তাকে বলা হয় কি ইনডিফারেন্স পয়েন্ট। তাহলে আমরা এই অঙ্কটা এবার বুঝলাম। তাহলে অঙ্কটা আমরা সলিউশনে আসি। যেহেতু আমাকে প্রথম বলছে কি আর্নিং পার শেয়ার, এর জন্য আমাকে কি করতে হবে? একটা ইপিএস চার্ট খুলতে হবে। ইপিএস চার্ট খুলতে গেলে কি লাগবে? ইবিআইটি, এক্সপেক্টেড ইবিআইটি দেওয়া আছে। তাহলে আমি লিখি ইবিআইটি কত দেওয়া আছে? 10 লাখ। ইবিআইটি দেওয়া আছে 10 লাখ। এই 10 লাখ তিনটা বিকল্পেই বসাই দিলাম। এর থেকে বাদ যাবে লেস হবে কি ইন্টারেস্ট। এই ইন্টারেস্টের মধ্যে এসে আমাদের একটি ক্যালকুলেশন করতে হবে। লক্ষ্য করো শুরুতে দেওয়া আছে এটা হলো পুরাতন, আবার এই 20 লক্ষ টাকার বলা আছে সিতে বলা আছে অল্টারনেটিভ, সিতে বলা আছে 10% ঋণপত্রের মাধ্যমে সংগ্রহ করতে পারি। তাহলে ওল্ড ব্যালেন্সের উপর আমরা সুদ ধরি। তো আমরা লিখি ওল্ড ব্যালেন্স কত টাকা? ওল্ড ব্যালেন্স কত? 20 লক্ষ টাকা। 20 লক্ষ, সুদের পরিমাণ 10%। এই ওল্ডটা প্রত্যেকটা অল্টারনেটিভেই বসাই দিতে হবে। তাহলে কত? 2 লক্ষ। এখন তোমাকে দেখতে হবে এই 20 লক্ষ টাকার কথা কোথায় বলা আছে? ডিবেঞ্চার অল্টারনেটিভ সিতে। তাহলে আমি এও বন্ধ করে দিলাম, বি বন্ধ করে দিলাম। তাহলে আমরা এটা লিখতে পারি নিউ ব্যালেন্স। নিউ ব্যালেন্স কত? 20 লক্ষ টাকায়। ইডারও বলা আছে কত? 10%। তাহলে কত স্যার? 2 লক্ষ টাকা। এটা কি হবে? বাদ যাবে। 5 ব্র্যাকেট মানে কি? বাদ। তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখানে? ইবিআইটি থেকে ইন্টারেস্ট যখন আমরা বাদ দিই, মানে আইটা বাদ দিই, তাহলে আমাদের কি থাকে? ইবিটি 10 লাখ থেকে 2 লাখ গেলে কত থাকে? 8 লাখ। 10 লাখ থেকে 2 লাখ চলে গেলে কি থাকে? 8 লাখ। 10 লাখ থেকে 2 লাখ 4 লাখ চলে গেলে কত থাকে? 6 লাখ। এটার থেকে আমাদের বাদ দিতে হবে লেস, বাদ দিতে হবে কি? ট্যাক্স এট দ্য রেট অফ। এখানে এসে আমরা ভুল করি, ট্যাক্স কোথায় ধরবো? ট্যাক্সটা আমরা কোথায় ধরবো? লিখে দিচ্ছি দেখো, অন ইবিটি। 8 লাখের 50% 4 লাখ। 8 লাখের 40% 4 লাখ। 6 লাখের 50% 3 লাখ। ওটা আমরা কি লেস দিছি, বাদ দিতে হবে। 8 লাখ থেকে 4 লাখ গেলে আর কত থাকে? 4 লাখ।
4 লাখ। 6 লাখ থেকে 3 লাখ গেলে 3 লাখ। এটা আমরা কি পেলাম? ইবিআইটি থেকে ট্যাক্স বাদ দিলে আমরা পাই ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এটা থেকে আমরা আরেকটা জিনিস বাদ দিতে হবে। দেখো আমাদের অল্টারনেটিভ ভিতে আছে ফুললি 12% প্রিপার স্টক কত, আর ওল্ড নেই। কি নেই? ওল্ড নেই, তাহলে নিউ আছে শুধু। যে ওল্ড নেই আমরা ওল্ড লিখবো না, আর নিউটা কোথায় আছে? অল্টারনেটিভ ভিতে আছে। তাহলে আমি সংক্ষিপ্ত লিখছি পিডি মানে প্রিফার্স ডিভাইডেন্ড। তাহলে কত নম্বর অপশান আছে? বিকল্প বিতে আছে। বিতে কত? 20 লক্ষ টাকার 12%। আমরা দেখাই দিচ্ছি, দেখো 20 লক্ষ গুণ 12%। অল্টারনেটিভ বিতে কত? 2,40,000। তাহলে আমরা অ্যাকচুয়াল ইটি পেয়ে গেলাম। এটা আমরা লিখতে পারি ইএসসি পাইলাম কত? তাহলে বিয়োগ করলে কত? 4 লাখ। 4 লাখ থেকে গেলে কত? 1,60,000। এটা পেলাম কত? 3 লাখ। এইটাকে আমরা কি করব? নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করব। নাম্বার অফ কমন স্টক, সংক্ষিপ্ত লিখে ফেললাম নাম্বার অফ কমন স্টক। এখন তো নাম্বার অফ কমন স্টক কি আছে? পুরাতন আছে। আবার নাম্বার অফ কমন স্টক নতুন বলা কি? বিকল্প এতে আছে। তাহলে দেখো 40 লাখ, একটা শেয়ারের দাম কত? 100। 40 লাখকে 100 দ্বারা ভাগ করলে কত? 60,000। 40,000। আর নতুন আছে কত? 20,000। 20,000কে 100 দ্বারা ভাগ করলে কত? আর 20 লাখ। 20 লাখকে 100 দ্বারা ভাগ করলে 20,000। আর 40 লাখকে 100 দ্বারা ভাগ করলে 40,000। 40 আর 20 মিলা এতে হলো কত? 60,000। আর এই পুরাতন আছে কত? পুরাতনটা সবটাতেই যাবে, তাহলে 40,000। 40,000। আমরা যদি সেটা এখন ভাগ করি, তাহলে দেখো এটা আমরা পাই 6.67 টাকা। এটা আমরা কি পাই? ইপিএস পেয়ে গেলাম। এটা আমরা পাই কত? ভাগ করলে 3 4 12। এটা আমরা ভাগ করলে পাই কত? 3 4 12, 16 4 4 16, 4 পয়েন্ট এত। ওটাকে আমরা ভাগ করলে পাই 7.50 টাকা। এই হলো আমাদের কি? ইপিএস পেয়ে গেলাম। আমরা কি পেয়ে গেলাম? ইপিএস পেয়ে গেলাম। তাহলে আমরা আশা করি ইপিএস তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের যে জিনিসটা আছে কি? ইনডিফারেন্স পয়েন্ট অফ অল্টারনেটিভ এ এন্ড সি, এবং এ এবং সি এর কি বের করতে হবে? নিরপেক্ষ বিন্দু বের করতে হবে। তাহলে আমরা চলো নিরপেক্ষ বিন্দু বের করি। Required to indifference point. এটা আমরা সংক্ষিপ্ত ভাবে লিখে নিই, রিকোয়ার টু আইপি ইনডিফারেন্স পয়েন্ট সমান আমরা জানি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। এটা হবে 1 মাইনাস টিআর। যেহেতু বিকল্প এ এবং সি এর মধ্যে পিডি নেই, সুতরাং আমরা পিডি থাকলে বাদ দিতাম, পিডি আর লিখলাম না। তাহলে এখানে আমরা পেলাম ইবিআইটি মাইনাস আই। সূত্র একই ধরনের, মাইনাস টিআর।
তাহলে কোন দুটি বিকল্প মধ্যে বলা হয়েছিল? বিকল্প এ এবং সি। এখানে আমরা লিখব নাম্বার অফ শেয়ার এ, বড় হাতের এটা দিই। এখানে হবে নাম্বার অফ শেয়ার সি। ইবিআইটি যদিও প্রশ্নে দেওয়া আছে, ইবিআইটি কি বসানো যাবে না, কারণ আমরা ইবিআইটি কি করতে হবে? নির্ণয় করতে হবে। মধ্যে আছে ইমপ্লাই চিহ্ন দিলাম, আমরা মান বসাই দেখো। ইবিআইটি বসানো যাবে না, ইবিআইটি আমরা কি করব? নির্ণয় করব। ইন্টারেস্ট কত? প্রথম বিকল্পে ইন্টারেস্ট ছিল কত? 2 লাখ। প্রথম বিকল্পে শেয়ারের পরিমাণ ছিল 60,000। ইবিআইটি লেখা যাবে না, ইবিআইটি মাইনাস সি প্রকল্পের ইন্টারেস্টের পরিমাণ ছিল 4 লাখ। কত ছিল? 4 লাখ। এখানে আমরা 1 মাইনাস ট্যাক্স রেট 0.50, 1 মাইনাস 0.50। এটার শেয়ারের পরিমাণ ছিল 40,000। আমরা ইগনোর করলে সবগুলো, তাহলে পেলাম 6, এখানে পেলাম কত? 4। এখানে আমরা দেখো ইবিআইটি মাইনাস 2 লাখ, এটা একের থেকে 0.5 পেলে আমরা পাই 0.50। সরি, এটা তেমনইভাবে ইবিআইটি মাইনাস 4 লাখ, এটাকেও আমরা গুণ করব 0.50, মানে একের সেটা বিয়োগ করে এটা ম্যানটা পেলাম। তাহলে আমরা কি পাই? এটাকে আরো ছোট করা যায়। এটাকে 2 দাগ করলে হয় 3, এটারে 2 দাগ করলে হয় 2। এখন দেখো 0 গুণ করি, গুণ করলে 0.5 ইবিআইটি পয়েন্ট দিয়ে গুণ করলে মান কমে যায়, তাহলে কত হবে? 1 লাখ। 2 লাখের 0.50 গুণ করলে কত? 1 লাখ। এটা হবে আমাদের 0.50 ইবিআইটি মাইনাস, দেখো এটা কমে যাবে, তাহলে হবে 2 লাখ। এখন আমরা কি করব? আর গুণন করে নিতে পারি। আর গুণন করলে এটা কি? ইবিআইটি, দেখো 2 দ্বারা এটা যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাই? ইবিআইটি, মানে একটা ইবিআইটি লেখার দরকার নেই, আমরা কি পূর্ণাঙ্গ একটা ইবিআইটি পেলাম, ইবিআইটি মাইনাস 2 লাখ। এটাকে আমরা যদি করি, তাহলে 1.5 ইবিআইটি মাইনাস 3 দা গুণ করলে 2 লক্ষকে 6 লাখ, সমান সমান আমরা পেলাম, বা কি পাই? ইবিআইটি যদি আমরা একসাথে নিয়ে যাই, তাহলে কথা আমরা 0.50 ইবিআইটি ইকুয়াল টু, দেখো এই দুইটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তো 2 লাখ আর 6 লাখ কত হলো? 8 লাখ। 2 লাখ, এটাতে মাইনাস হলে কত? 4 লাখ। এটাকে যদি আমরা ইবিআইটি এখন বের করি, ইবিআইটি সমান, তাহলে কি হবে? 4 লাখকে আমরা কি করবো? এটা দ্বারা ভাগ করে দেব। ভাগ করলে কি হবে? মানের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা পাইলাম, বা ইবিআইটি সমান ভাগ করলে হবে কত? 8 লাখ টাকা। আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছে গেলাম। আমরা ইবিআইটি কত পেলাম? ইন্ডিফারেন্স পয়েন্ট আমরা ইবিআইটি পেলাম কত? 8 লাখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের প্রতি একটি উপদেশ, বাসায় থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে আমার লেকচার সমাপ্তি ঘটালাম। আল্লাহ হাফেজ।